প্রত্যন্ত এক গ্রামের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ক্রিকেটার ও সমাজসেবক এহমার হোসেন রাজা। মানবিকতার এই সুন্দর গল্পটাই আজকে এই ব্লগে তুলে ধরব। বন্ধুরা, আজকে হঠাৎ করে এই গরিবপুরে চলে আসলাম। এহমার হোসেন রাজা এখানে 2-3টা পরিবারকে সহযোগিতা করবে ঈদ উপলক্ষে। আজ যেহেতু রমজান মাস, তাই এই গরিবপুর একটি গ্রামে এসে আমরা এখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, তাদেরকে দেখছি, পর্যবেক্ষণ করছি। সর্বশেষ তাদেরকে হয়তোবা একটা মোটামুটি সাপোর্ট যতটুকু দেওয়ার সেটা দিবে। কি খবর তোমার? হ্যালো, চলেন কিভাবে? দাও আমাদের পদ দাও। এটা দে তাই না, হাললে দে আনলে তো নাই, কষ্ট করে এটাইতাছি। এখন বিষয়টা হচ্ছে এটা তো সাময়িক সমাধান, স্থায়ী সমাধান তো না। আমি আপনাদের নিয়ে একটা প্রতিবেদন করে নিয়ে যাই, যাতে কিছু একটা আপনারা পান, পরবর্তী সময় কোনোভাবে চলতে পারেন। যেমন আপনারা হাজবেন্ড কাছে কেউ কিছু করেন, দেখা গেছে কারোর তরফ থেকে যদি 50,000 টাকা পান বা 1 লাখ টাকা পান, তো হয়তো একটু জমি রাখতে পারবেন, একটু ধান চাষ করতে পারবেন। আপনার ছেলেটা আর হচ্ছে টাকা থাকবে, আর কোনো মানুষ নাই। আপনারা 3 জনের পরিবার, 3 জনের মিল্লা কষ্ট করতেছেন, এটাই তুলে ধরা। গৌরীপুরের ইছলিয়া গ্রামের এই পরিবারে এসে দেখলাম ইফতারে আছে শুধু পান্তা ভাত, পরের বাড়ি থেকে আনা শাক, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ, টিনের ছিদ্র ভরা ভাঙা ঘর। আসলেই দরিদ্র পরিবার বললে এটাকেই বোঝায়। সবকিছু আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আরেকটা আপনি প্রকৃত অভাবে আছেন, সমস্যার মধ্যে আছেন। তাহলে আপনি এগুলো তাড়াতাড়ি কাজ শেষ করেন, আমরা একটু বাজার থেকে আসতেছি। পরিবারটির কষ্টের চিত্র দেখে এক মুহূর্ত দেরি করেনি এহমার হোসেন রাজা। আমাদের নিয়ে পাশের বাজারে যাচ্ছেন এই অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে, প্রয়োজনীয় বাজার সদাই কিনে দেওয়ার জন্য। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইছলিয়া গ্রামে এখানে এসে আমরা কয়েকটি পরিবার দেখলাম যাদের অবস্থা খুব খারাপ। আসলে সেভাবে তারা বর্তমানে যেহেতু রোজার মাস, ইফতারিও সেভাবে তারা কেনার মতো সামর্থ্য নেই। এহমার হোসেন রাজা সে আজকে এখানে এসেছে, কয়েকটি পরিবার ঘুরেছে, তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা সাপোর্ট দিবে। আমরা এখন যাচ্ছি বাজারে, এখানে একটি পরিবারকে রোজা উপলক্ষে তাদেরকে কিছু ইফতারির জিনিসপত্র, কিছু খাবার দাবার সেইগুলো কিনে দেওয়া হবে। বন্ধুরা, দোকানে চলে এসেছে বাজার করার জন্য। অসহায় পরিবারের জন্য 2 মাসের বাজার সদাই কিনে দিচ্ছেন এহমার হোসেন রাজা। একটি পরিবারে যা যা প্রয়োজন সবকিছুই। আর তাদের সাথে ইফতার করার জন্য আলাদা করে ইফতারও কেনাকাটা করছেন সেই এহমার হোসেন রাজা। আজকে আমরা সবাই মিলে সেই পরিবারটির সাথে ইফতার করব। নিজের কাঁধে করে বাজারের সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন এহমার হোসেন রাজা। সত্যি বলতে তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকেন, তাদের আপদ বিপদে সবসময় তাদের পাশে ছুটে যান। আর তারই একমাত্র সাক্ষী হলাম আমি নিজেই। আমরা খাবার নিয়ে কত অভিযোগ, কত চিন্তা ভাবনা করে আমরা খাই, কিন্তু আপনি এই পরিবারগুলোর বিষয় যদি আপনারা জানেন, তাহলে আপনাদের মনে হবে যে না, আপনারা আসলে ভুল চিন্তা ভাবনায় আছেন। তারা পান্তা ভাত, কাঁচামরিচ দিয়ে ইফতার করলো, আর তারা রাতে ফজরের সঙ্গে কি খাবে সেটাও তারা জানে না। তো আসলে কত কষ্ট করে তারা দিন চলে, আর আমরা মানুষ খাবার পেয়ে খাবার কত নষ্ট করি। তো আমি সবাইকে একটা কথা বলবো, খাবার নষ্ট করবেন না। যারা অসহায় মানুষ আছে তাদেরকে খুঁজে বের করুন, খুঁজে বের করে তাদেরকে সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান। তাহলে আমি মনে করি তারা অনেক সুন্দরভাবে চলতে পারবে। তাদের কষ্ট জিনিসটা আপনারা শেয়ার করুন, তাদের সাথে
মিলে আপনারা কাজ করুন, তাদের সাথে আপনার কষ্ট শেয়ার করুন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে। খালি বিলাসিতা করলে হবে না, দামি পোশাক কিনে ঘুরলেই হবে না, আপনার খাবার ভালো ভালো রেস্টুরেন্টে খাবেন, তো তাদেরও ইচ্ছা থাকে খাওয়ার জন্য। আপনি দেখেন আমার হাতে একটা বেগুনি, তো তারা এই বেগুনি জিনিসটা কতদিন হয় না তারা দেখে না, আমার মনে হয় 2-3 বছর বেশি হবে তারা দেখে না। তো এই জিনিসগুলো তারা কতটা কষ্ট করে মানুষ। তো আমি চাই আপনারা সবাই খাবারকে মূল্যায়ন করুন, আল্লাহর দান, এবং যারা কষ্টে আছে না খেয়ে আছে তাদেরকেও সাহায্য করুন। আসলে আমরা তো প্রতিদিনই ইফতার করি বাসায় বা কোনো রেস্টুরেন্টে, তো আজকে যেখানে ইফতার করতে আসছি গৌরীপুরে, এটা একটা আলাদা রকম অনুভূতি। কারণ হচ্ছে এই যে আসার পরে দেখলাম চাচা এবং চাচি তারা পান্তা ভাত এবং পেঁয়াজ এবং মরিচ দিয়ে ইফতার করার প্রিপারেশন নিয়েছে। তো এটা দেখে খুবই খারাপ লাগলো, আমরা কত খাবার নষ্ট করি, মানুষ কত টাকা অপচয় করে। তো খুবই আমার কাছে মনে হচ্ছে আজকের দিনটা মূলত আমার কাছে একটু স্পেশাল। কারণ হচ্ছে আমি আজকে তাদের মতো এমন যারা জীবনের সংগ্রাম করে, মানে জীবনটা সংগ্রামের মধ্য দিয়ে পার করছে, তাদের সাথে আজকে আমি ইফতার করতে পারতেছি। অবশ্যই আজকে আমার জন্য এই দিনটা খুবই আনন্দের। তো চাচি আছে, চাচা আছে, সাথে রাজা ভাই আছে, সেলিম ভাই আছে, সবাইকে নিয়ে আসছি আজকে ইফতার করার জন্য। তো তাদের সাথে আজকে বসে একসাথে ইফতার করব। আমার মানে ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে। ইফতারের সময় তাদের প্রতিদিনের পানি বাদ দিয়ে ইফতার করার দৃশ্যটি দেখে আমরা বাজার থেকে যে ইফতার কিনেছিলাম সেই ইফতার তাদের সাথে একসাথেই করছি, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা এখন গৌরীপুরে ইফতার করছি। মুড়ি এডি এই রোজার মাঝে যাবো গা, বুঝছেন, এডি রেখে দিই নিচে রান্নার নাই। এডি মনে করেন রোজার মাঝে যাইও থাকবো, এডি মুখ বিছাই রাখলে অনেকদিন যাবো। এডিও গেলাম মা, অনেকদিন যাইবো। এটা হলো ঈদের লেগে, বুঝছেন, পোলার সেল দিয়ে দিলাম, ঈদের মধ্যে খাবেন। এটাও ঈদের মধ্যে লেগে রাখছি, ঈদ পর সব দিয়েছি। আর কোনো চিন্তা করতে হবে না, এটা আটা আছে আপনার, আটা দিয়ে আপনার রুটি বানায় তাছাড়া যে কোনো টাইমে দিতে পারবেন। দাঁড়াও তুমি দাঁড়াও, আঙ্কেল দাঁড়াও। এই যে বুট দিয়ে গেছি, বুট রোজা যাবো গা, বুঝছো, ডালও দিয়ে গেছি। আপনি 3 জন মানুষ তো মনে করেন অনেকদিন যাবো গা। লবণও আছে, লবণও যাইব। আর এই যে এটা হলো আপনার মাথা তেল দিতে পারবেন, এটা রেখে গেলাম এই তেল, আপনার এটা দিয়ে গেলাম। এটা হলো যে আপনার এই সেমাই যখন রান্নার সেমাইয়ের সাথে এটা ইউজ করে না, সাবান দিয়ে গেছি কাপড় ধোয়ানোর। আর এই যে ওরে দিছি গোসল করানোর সাবান দিয়ে দিচ্ছি, আর গোসলের সাবান ধরে দিয়ে এটা হলো কাপড় ধোয়ানোর গুঁড়ো সাবান দিয়ে গেছি। চিনি দিয়ে গেছি, চিনিতে শরবত মরবত বানাই দিয়ে না, এই যে একটা তালের বস্তা দিয়ে গেছি, আপনারা যতদিন খুশি খাইতে পারবেন। আপনি করেন না আল্লাহর মধ্যে 3 জন মানুষ তো, ওই যে বাইডারলে প্রতিদিন বাইডারলে আপনারা 1 মাসে সুন্দর সবকিছু আল্লাহর মধ্যে যাইব। ঈদের বাজার থেকে শুরু কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ সবকিছু দেওয়ার মালিক। আপনারা খাইবেন, যার যত ইচ্ছা খাইবেন, আল্লাহ দিব, রিজিক তো আল্লাহর মাধ্যমে দেব। আমরা তো ছিলাম। আর সবার লাগে দোয়া করবেন, আর নিজেদের দিকে সাবধান থাকবেন, আপনারা সবাই সাবধানে থাকবেন। আমি আপনাদের লাগে সবার লাগে দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুন্দরভাবে চলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দিব তো আল্লাহ, আল্লাহ ছাড়া কারণ ইনশাআল্লাহ সবাই দিব, দোয়া করি আপনাদের লাগে। ঠিক আছে, মনে করছো আরেকবার আইম না। ইহেমার হোসেন রাজা শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন সত্যিকারের মানবিক মানুষ। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার সবচেয়ে বড় জয়। এমন মানুষ আমাদের সমাজের জন্য সত্যি অনুপ্রেরণা।